মহালয়ার দিন শহর কলকাতায় শুট আউট। চারু মার্কেটে জিমের মধ্যে চলল গুলি। ফ্লোরের দিকে তাক করে 2 রাউন্ড গুলি চলেছে বলে জানা গিয়েছে। রবিবার সকালে অন্যান্য রবিবারের মতোই চারু মার্কেট এলাকায় একটি জিমে ভিড় ছিল। একটু বেলা নাগাদ বাইকে করে 4 জন যুবক চারু মার্কেটে আসে। তারা সকলে রেনকোট এবং হেলমেট পরেছিল। তাদের মধ্যে 2 জন দোতলায় জিমে যায়, বাকি 2 জন বাইক নিয়ে রেডি হয়ে দাঁড়িয়েছিল। 2 অজ্ঞাত পরিচয় যুবক দোতলায় উঠে এসে জিমের মালিক জয় কামদারের খোঁজ করতে থাকে। ওই সময় তিনি চেঞ্জ করছিলেন বলে জানা গিয়েছে। এই সময় হঠাৎই ওই যুবক 2 রাউন্ড গুলি চালিয়ে বসে। জানা যায় যে তারপর তারা নিচে নেমে এসে বাইকে করে পালিয়ে যায়। আর তবে ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জিমের ভেতর থেকে গুলির খোলও উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেয় পুলিশে এবং পুলিশ ঘটনাস্থলে এসে পুরো জায়গা পরিদর্শন করে। ঘটনাস্থলে পরিদর্শনে আসেন ডিসি সাউথ প্রিয়ব্রত রায়। আর এদিকে চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অজ্ঞাত পরিচয় যুবকদের ধরতে ইতিমধ্যেই পুলিশ চেষ্টা চালাচ্ছে। এলাকার সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনা ইতিমধ্যেই নজরদারি চালানো হচ্ছে। এই নিয়ে আমাদের কলিগ রাজেশের সাথে আমি কথা বলেছিলাম। ঠিক কে উঠে এসেছে সেই কথোপকথনে দেখাবো। আমি যখন গুলি ছিল তখন আমি জিমে ছিলাম। আপনি ভেতরে ছিলেন? কি হয়েছিল একটু বলুন। আমার সামনে 2 জন এসেছিল, ফুল রেনকোট পরা ছিল, রেনকোট পরেছিল, 2টো হেলমেট ধরা ছিল। এসলে জয়কে জিজ্ঞেস করেছি জয়দা কে ছিল, তো রিসেপশনিস্ট গেছে জয়দাকে ডাকতে, তখন 2টো শ্যুট করেছিল গ্রাউন্ডে। আচ্ছা, 2টো রাউন্ড শ্যুট করে তারপর চলে গেছে। আপনি সেই সময় কি করছিলেন? আমি তো জিম করি এখানে, আমি ছিলাম এখানে ওই টাইম যখন শ্যুট হয়েছিল তখন আমি এখানে জিম করছিলাম। কটা নাগাদ ঘটে ঘটনাটা? 12:40। আর 2 জন ঢুকেছিল? হ্যাঁ, 2 জন ঢুকেছিল। 2 হাইটটা একদম 5 ইঞ্চ 5 ইঞ্চ এমনি ছিল। ফায়ার আর্মস কজনের হাতে ছিল? আর্মস একজনের আর্মস ছিল, একজনই চলিয়েছে 2টোই শুট। একজনের হাতে ফায়ার আর্মস ছিল। আর ঢুকেছিল 2 জন? 2 জন ঢুকেছে। 2 জনে কি উইনচিটার পরে? হ্যাঁ হ্যাঁ, উইনচিটার আর মাথায় হেলমেট? মাথায় হেলমেট। কোনো রকম ভাবে চেনা যায়নি বা না কিছু চিনতে পারবেন। ঢুকে রিসেপশনিস্টকে আগে জিজ্ঞেস করা হয়? হ্যাঁ, জয়দাকে জিজ্ঞেস করেছিল কি জয়দা কোথায়, জিজ্ঞেস করলে তারপর ওনাকে যখন গেল ডাকতে তখন ওনাকে শুট করেছে। তো সেই সময় জয়বাবু কোথায় ছিলেন? ও জিম করেছিলেন, আমি ভিতরে। উনি ভেতরে ছিলেন? উনি কি বাইরে এসেছিলেন? যখন আসলো তখন চলে গেছে। চলে গেছে শুট করে মানে ডেকে আনার আগেই চলে গেছে? হ্যাঁ, খোঁজ খবর করার পরেই গুলি চালাতে শুরু করে? হ্যাঁ। করান গুলি চালাতে? 2 রাউন্ড। সেই সময় ভেতরে কি পরিস্থিতি তৈরি হলো? 10-12 জন ছিল। মেম্বাররা ছিলেন 10? হ্যাঁ, 10-12 জন জিমে। সেই সময় সিচুয়েশন কি তৈরি হলো? তো প্যানিক হয়ে গেছিল শুট পর, তারপর নর্মাল প্যানিক যেমনি হয় প্যানিক হয়ে গেছিল। তারপরে জয়কামদার কি পরে বেরিয়ে আসেন? আসলে জিজ্ঞেস করলো, লেকিন তখন চলে গেছে। আচ্ছা, তারপর কি হলো? তখন ওই তো পুলিশকে ডেকেছে, তখন আসলো পুলিশ সিল এরিয়া সিল করে দিয়েছে। তখন ডিসি সাহেব এসেছিলেন, তখন আমাদেরকে পারমিশন দিয়েছে যেতে, তখন আমাদের বাইরে ছিল। ভেতরে কি সিসি ক্যামেরা আছে? না। এটার মালিকের নাম কি? জয় কামদার? হ্যাঁ। বাড়ি কোথায়? আমার ওনার নাম আমি জানি না। উনি আর কিছু করেন জিম ছাড়া? না, আমি ওটা আমি বলতে পারবো না, আমি জানি না। উনি কি কারোর কথা বলছেন? কাউকে সন্দেহ করছেন? না। স্থানীয় মানুষজন জিমে সেই সময় উপস্থিত থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিমের মালিককেও জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। পুরনো শত্রুতা বা কারোর সঙ্গে বিবাদের বিষয়ে তার কাছে জানতে চাওয়া হচ্ছে বলেই পুলিশ সূত্রে খবর। এই নিয়ে ডিসি সাউথ প্রিয়ব্রত রায় কি বলেছেন শুনবো। যেটা অভিযোগ পাওয়া গেছে যে জিমের ভেতরে 2টি লোক এসেছিলেন, তারা ওনারটি করেছিল। একজনের নামে জিজ্ঞাসাবাদ করার পরে ফায়ারিংয়ের একটা ঘটনা ঘটেছে। তো আমরা বুলেট ক্যাটরিজও পেয়েছি এবং আমরা খোঁজ করছি কে বা কারা এসেছিল, তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং ঘটনাটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। সেটা বললাম, দ্য এন্টায়ার ইনসিডেন্ট ইজ আন্ডার ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনের পরেই আমার বোঝা যাবে, কেননা কেউ স্পষ্ট করে কিছু বলতে পারছেন না যে কোনো ফায়ারিং এর পারপাস কেন। 2টো পাওয়া গেছে। ভেতরে কি জয়কামদার ছিল যখন ঘটনাটা ঘটেছে? হ্যাঁ তিনি ছিলেন। না, এই সম্পর্কে কোনো খবর পাওয়া যায়নি। জিমের ভেতরে আমরা কোনো সিসিটিভি পাইনি। 2 জন পাওয়া গেছে, প্রাইমা ফেসাই এটাই জানা গেছে। যেটা তারা জিমের রিসেপশনে যারা আছেন তারা এটাই বললেন যে তারা রেনকোট টাইপের, যত সময় উইন্ড চিটার কিছু পড়েছিল, বা রেনকোটও হতে পারে। না, জাস্ট ওরা বললেন যে নাম শুনলেন, নাম
জিজ্ঞাসা করার পরেই এই হঠাৎ করে তারা ফায়ারিং করে এখান থেকে বেরিয়ে যায়। এই নিয়ে আমাদের কলিগ রাজেশ সাহার রিপোর্ট দেখাবো। ঘটনার সূত্রপাত আজ সকাল 11:30 নাগাদ। আমি যেখানে রয়েছি এটা টালিগঞ্জের কাছেই চারু মার্কেট থানার অন্তর্গত দেশপ্রাণ শাসমল রোড 9 নম্বর যে ডিপিএস রোডে এই মুহূর্তে আমরা রয়েছে। আর এখানে যে জিমটা রয়েছে, যে জিমের ছবি তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সন তাপস বেরি দেখাচ্ছে, এই জিমে কিন্তু সকাল থেকেই জিম মেম্বার ছিলেন, তারা ওয়ার্কআউট করতে এসেছিলেন এবং ভেতরে উপস্থিত ছিলেন জিমের যিনি কর্ণধার জয় কামদার নামে সেই ব্যক্তি এবং বাকিরাও সেখানে উপস্থিত ছিলেন। এবং ঘটনার সূত্রপাত হয় আজকে 11:30 নাগাদ। দুটি বাইকে করে 4 দুষ্কৃতী এখানে এসে পৌঁছে এবং যে জিমের সামনে যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলির সামনে বাইক রেখে 2 দুষ্কৃতী ভেতরে প্রবেশ করে। তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ 9 নম্বর দেশপ্রাণ শাসমল রোড, এখানে 4 দুষ্কৃতী আসে এবং 2 দুষ্কৃতী এই জিমের ভেতরে তারা প্রবেশ করে এবং ভেতরে গিয়ে তারা কিন্তু জিমের যে কর্ণধার জয় কামদার তার খোঁজ করতে থাকে। এই মুহূর্তে তুমি যে গেটের ছবি দেখছো, এর ভেতরে সিঁড়ি দিয়ে উঠে গেলে কিন্তু দোতলায় রয়েছে এই জিম, যে জিমের কর্ণধারের নাম জয় কামদার। এবং 2 দুষ্কৃতী ভেতরে প্রবেশ করে জয় কামদার কে আছে, জয় কে আছে বলে তারা খোঁজ খবর চালায়, খোঁজ করতে থাকে। মালিকের খোঁজে ভেতরে তারা হর্নে দিয়ে তারা বিভিন্ন যারা জিম মেম্বার ছিলেন, রিসেপশনিস্ট ছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু সেই সময় যে কর্ণধার, যেটা জানা যাচ্ছে, তিনি ভেতরে ছিলেন ঠিকই, কিন্তু সেই সময় তিনি ওয়াশরুমে ছিলেন, সেই সময় তিনি চেঞ্জ করতে গিয়েছিলেন ভেতরে। ফলে স্বাভাবিকভাবে মুখোমুখি সেই কর্ণধারের সঙ্গে দুষ্কৃতীরা কিন্তু মুখোমুখি হননি। এবং সেই সময় কিন্তু যে জয় কামদার নামে যে জিমের কর্ণধার, তাকে খুঁজে না পেয়ে দুষ্কৃতীরা 2 রাউন্ড গুলি চালায় এবং সেই ফ্লোরের মধ্যে সেই গুলি চালিয়েছে বলে জানা যাচ্ছে। এবং সেই 2টি গুলির খোলও কিন্তু পুলিশ উদ্ধার করতে পেরেছে। এবং তারপরে বাগবিতণ্ডার পর সেই দুষ্কৃতীরা এখান থেকে বেরিয়ে চলে যায়। 2 দুষ্কৃতী ভেতরে প্রবেশ করেছিল এবং বাকি 2 দুষ্কৃতী এখানে তারা উপস্থিত ছিলেন। মোট 4 দুষ্কৃতী তারা এখান থেকে চলে যায়। এবং যে জিমের কর্ণধার জয় কামদার, তিনি ভেতরেই ছিলেন। এরপর তিনি বাইরে বেরোন, গোটা বিষয়টি তিনি জানতে পারেন এবং এরপরে কিন্তু পুলিশকে খবর দেওয়া হয়। চারু মার্কেট থানা থেকে পুলিশ বাহিনী এখানে এসে পৌঁছায়। ডিসি সাউথ প্রিয়ব্রত রায়, তিনি তার নেতৃত্বে পুলিশ বাহিনী এখানে এসে পৌঁছায় এবং পুলিশ ভেতরে গিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে। এবং ডিসি সাউথ যেটা জানিয়েছেন যে ভেতরে কোনো সিসি ক্যামেরা নেই, ফলে দুষ্কৃতীদের প্রাথমিকভাবে ছবি পাওয়া যায়নি। কিন্তু আশেপাশে যে বিভিন্ন বিল্ডিং রয়েছে, বিভিন্ন বাড়ি রয়েছে, সেখানে কিন্তু একাধিক সিসিটিভি ক্যামেরা থাকতে পারে বলে মনে করছে পুলিশ। এবং সেই সমস্ত ক্যামেরার সন্ধানে কিন্তু পুলিশ খোঁজখবর করছে যে যারা এসেছিল তাদের যদি কোনো রকম ছবি পাওয়া যায়। কিন্তু যে 4 দুষ্কৃতী এখানে এসেছিল, তারা কিন্তু উইন্ডচিটার পরে এসেছিল এবং মাথায় হেলমেট পরে এসেছিল, ফলে তাদেরকে কিন্তু প্রাথমিকভাবে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। এবং যারা জিমের মেম্বার ছিলেন, তারাই কিন্তু পুলিশকে জানিয়েছে যে 2 দুষ্কৃতী ভেতরে প্রবেশ করেছিল, তারা উইন্ডচিটার জাতীয় উইন্ডচিটার তারা পরে এসেছিলেন এবং মাথায় ছিল হেলমেট এবং তাদের হাতে ছিল বন্দুক। এবং তারা কিন্তু 2টো ব্ল্যাঙ্ক ফায়ার তারা করেছে, ফলে তাদেরকে আইডেন্টিফাই করা যায়। এবং ভেতরে সিসিটিভি ক্যামেরা না থাকাতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে দুষ্কৃতীদের আইডেন্টিফাই করতে। এরপরে পুলিশ এসে পৌঁছায়। ডিসি সাউথ প্রিয়ব্রত রায়, তার নেতৃত্বে পুলিশ বাহিনী ভেতরে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। অ্যান্টি রাউডি সেকশন, ডিটেকটিভ ডিপার্টমেন্টে অ্যান্টি রাউডি সেকশন বা গুন্ডা দমন শাখার আধিকারিকরাও এই মুহূর্তে এসেছেন। তারাও কিন্তু সমান্তরালভাবে তারা চারু মার্কেট থানাকে তারা সাহায্য করছেন এবং তদন্ত করছেন। এবং ভেতরে এই মুহূর্তে আধিকারিকরা রয়েছেন। জিমের যিনি কর্ণধার জয় কামদার, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে পুরনো কোনো শত্রুতা ছিল কিনা। যদি পুলিশ মনে করছে কোনো পুরনো শত্রুতার জেরেই এই আজকের এই ঘটনা, তার কারণ যেহেতু তার নাম ধরেই খোঁজ খবর করতে এসেছিল দুষ্কৃতীরা, তার নাম ধরেই ভেতরে খোঁজ নেওয়া হচ্ছিল জয় কে আছে। ফলে এটা খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এটা কোনো একটা পূর্ব পরিকল্পিত এবং পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা হয়ে থাকতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।